হাই গাইস, এই মুহূর্তে আমরা রয়েছি কালিম্পং জেলায়। সেই কালিম্পং জেলার আমরা রয়েছি এই মুহূর্তে গেইলখোলা জায়গাটা, এবং NH-10 মধ্যে পড়ছে। সেই গেইলখোলা থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি এই কালিম্পং জেলার এই যে দৃশ্য। আপনারা দেখুন, এখানে প্রয়াস নামের এক হোটেল রয়েছে, আছে রুবেন রেস্টুরেন্ট, ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। এবং দেখুন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি, চারদিকেই কিন্তু পাহাড়ের ঘেরা টোটাল। সবুজায়ন যদি আমরা বলি, সেটাতেই পাহাড়ই পাওয়া যায়। এবং আমরা সকালবেলায় বেরিয়েছি, আমরা সকালবেলায় শিলিগুড়ি থেকে সেবক রোড হয়ে বেরিয়েছি। এটাও সেই সেবক রোড, এবং শিলিগুড়ি থেকে কিছুক্ষণ বেরোনোর পরই আমাদের তিস্তা, আমাদেরকে একবার বাঁ দিক একবার ডান দিক, এইভাবেই কিন্তু তিস্তা বেরিয়ে যাচ্ছে। আমরা সেই দৃশ্য দেখেছি। এবং দেখুন কত একটা পুরোপুরি মেঘ বা কুয়াশা যেটাই বলবেন, সেই কিন্তু এটা রয়েছে এখানে। এবং রাস্তার যে সিস্টেম জানেন, পাহাড়ি সিস্টেম, কখনো উঠি কখনো গত বর্ষায় প্রচুর রাস্তা ধস নিয়েছিল। এবং আমরা জানি সিকিম থেকে যে আপনারা জানেন যে সিকিমের যে লেক, সেই লেক যে আপনার ভেঙে গিয়েছিল হঠাৎ করেই। সেই লেক ভাঙার পর কিন্তু যে টোটাল তিস্তা শুধু নয়, বিশেষ করে তিস্তা নদীর উপরই যে ধস এসেছিল এবং বহু জায়গা ক্ষতিগ্রস্ত করেছিল, সেই দৃশ্যই কিন্তু আপনাদের আমরা দেখাচ্ছি। এখান থেকেই ধস নিয়েছিল। আমরা সামনে যাব, সামনেই তিস্তা নদী, সেই তিস্তা নদী আপনাদের দেখাবো। একদম পুরোপুরি আমরা এই মুহূর্তে কিন্তু পুরোপুরি যে শীতের যে ঠান্ডা, এখানে কিন্তু আমরা ঠান্ডা অনুভব করছি। এবং আমরা যাচ্ছি আপনাদের দেখানোর জন্য তিস্তা নদী। যদিও ঠিক তিস্তা নদীটা এই পাশ দিয়েই বয়ে গেছে, কিন্তু এখান থেকে পাবেন না, সূর্য উঠে গেছে। আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি। পবিত্র হোটেল, এই পবিত্র হোটেল ও দিতে পারবে না মনে হচ্ছে। সংস ডাউনলোড হেয়ার। আমরা সেই তিস্তা নদী আপনাদের সরাসরি দেখাবো। এই সেই তিস্তা নদী, দেখুন ওইদিকে ঠিক রাস্তা বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি যেটা হয় পাহাড়ি এলাকায়, একটা পাহাড়ের ধাপ শেষ হবে, সেখান দিয়েই রাস্তা তৈরি হবে। এবং সম্ভবত যেটা হয় সেটা হচ্ছে তার পাশ দিয়েই যে কোনো নদী কিন্তু থাকে। পুরোপুরি পাহাড়ি এলাকা। কত সুন্দর নাম দেখুন, রিভার সাইড রেস্টুরেন্ট, অর্থাৎ ঠিক নদীর পাশেই রেস্টুরেন্ট। এবং সেই নদীর নাম হচ্ছে তিস্তা। গভর্নমেন্ট থেকে MGNREGA সেখানে কিন্তু এই শৌচালয় তৈরি করে দেওয়া হয়েছে। যারা বেড়াতে আসবেন এই শৌচালয়ে তারা ব্যবহার করতে পারেন। ওপরে ট্যাঙ্কি বসানো হয়েছে জলের। এই সেই তিস্তা নদী, একদম দেখুন কত সুন্দর সবুজ, একদিকে পাহাড়, অন্যদিকে সবুজায়ন, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। এবং আপনাদের দেখাবো আমরা কত উঁচুতে এসেছি। দেখুন ওটা কিন্তু কোনো কুয়াশা নয়, ওটা মেঘ। সেই মেঘ আপনাদের দেখাচ্ছি। এই যে সাদা অংশ পাহাড়ের মাঝখানে যেটা দেখছেন, এটা কিন্তু মেঘ। আর তিস্তা নদী বইছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। দেখুন তিস্তা নদী বয়ে গেছে পুরোপুরি, অনেক দূর পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। এবং চারদিক কিন্তু আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পাহাড়ে পাহাড়, টোটাল দিকটাই পাহাড়। জায়গাটার নাম হচ্ছে গেইলখোলা।
সেই জায়গাটাও আপনাদের আমি দেখাচ্ছি। নাম হচ্ছে গেলখোলা। প্রচুর ঠান্ডা আবহাওয়া, পুরো ঠান্ডা বাতাস, আর এই সেই রাস্তা। আমরা এটা সেবক রোড ধরে এগুচ্ছি, সেই সেবক রোড। আমি আপনাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছে আমারই ভাগনা, বন্ধু সম রথিন। অনেকবার এখানে ঘুরতে এসছে, কথা জড়িয়ে আসছে ঠান্ডায়। তবুও জিজ্ঞেস করবো, রথিন ভাই কি বলবে, এই যে তুমি তো বারবার এখানে এসছো, এই যে পরিবেশ, এই পরিবেশটা কিন্তু আমরা কোনো দিনই পাই না। বাঙালিরা বারবার ঘুরতে আসে এই জায়গায়, কেমন লাগছে কি বলবে? পাহাড়ের যে স্মৃতি, পাহাড়ের যে আনন্দ, পাহাড়ে এসে যে পাহাড়টার যে ভালোবাসা, সেই ভালোবাসার টানেই বারবার এখানে আসা। আমরা 5 জন বন্ধু বর্ধমান থেকে এসেছি। বন্ধু সবাই সাংবাদিকতার কাজ করে, সাংবাদিক লাইনে আছে। তো আমরা শিলিগুড়িতে একটা মিডিয়া কনফারেন্স ছিল, সেখান থেকে আমরা সরাসরি বেরিয়ে এলাম উত্তর সিকিমের উদ্দেশ্যে। এখন আমরা সেবক রোডে আছি, এবং আপনারা জানেন যে দার্জিলিং জেলা ভাগ হয়ে কালিম্পং এবং দার্জিলিং দুটো একদম সেই উত্তর সিকিম যাওয়ার পথে গেলখোলা বলে জায়গা আমরা আছি। এখানে রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করবো, সেই জন্যই আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছে। আপনারা জানেন পাশ দিয়ে তিস্তা রিভার বেরিয়ে যাচ্ছে, তিস্তার ধারেই যে রাস্তা, সেই রাস্তা ধরেই আমরা উত্তর সিকিম যাচ্ছি। এবং আমাদের এখান থেকে যেতে আরও আমাদের সময় লাগবে গন্তব্যস্থলে যেতে। আমরা এখন যাব রাঢ় বাংলা, প্রায় 3 ঘন্টার মতো এখনও সময় লাগবে। রাঢ় বাংলা হয়ে আমরা যাব পেলিং। পেলিং থেকে আমরা আগামীকাল সন্ধ্যায় শিলিগুড়ি এনজিবি স্টেশনে ফিরবো, এরকমই আশা করছি। যদি আরও সুন্দর স্পট পাই, আরও কোনো জায়গা বেড়াবার, যেমন আমাদের ইচ্ছা যাবো শিটং যাওয়ার, দার্জিলিংয়ের শিটং যাওয়ার, কমলা লেবুর যে বাগান, সেখানে যাওয়ার আমাদের ইচ্ছা আছে। দেখা যাক কতটা কী হয়। আমরা আসুন এবং উপভোগ করুন। এই বিশেষ করে এই ডিসেম্বর জানুয়ারি খুবই মনোরম পরিবেশ। সারা বছরই এখানে ঠান্ডা থাকে, তবে এখন যে চিল ঠান্ডা, এটা উপভোগ করতে হলে আমাদেরকে আসতে হবে সরাসরি সিকিম। এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই তিনটে আপনার মাসে, এই 3 মাসে আমাদের আসার একদম খুব সুন্দর সময় এটা। ধন্যবাদ। শুনলেন আমাদেরই ভাগনা বন্ধু সমরথিনের মুখে, তিস্তা নদীর ধারে দাঁড়িয়ে এই যে আকাশ দেখুন, একদম পাহাড় গা বয়ে বেরিয়ে যাচ্ছে। আকাশ এবং পাহাড় মনে হচ্ছে যেন 2 ভাই বোন বা মা ছেলের সম্পর্ক, যাই বলবেন। তো সেই দৃশ্যই আপনাদের দেখালাম। আপনারা দেখতে থাকুন পল্লী দামোদর নিউজ বাংলা। আমি প্রদীপ কুমার মণ্ডল, পল্লী দামোদর নিউজের সম্পাদক, আপনাদের সঙ্গে রয়েছি। ভালো থাকবেন, সম্প্রীতির বাতাবরণ তৈরি করুন। সম্প্রীতি আনে শান্তি, সেই শান্তিতেই থাকবো আমরা এই বাংলায়। নমস্কার।